এবার যে খবরের দিকে নজর রাখবো, মিড ডে মিলের খাবারে বিরাট বড় দুর্নীতির অভিযোগ প্রধান শিক্ষকের উপর। এমনই অভিযোগের কথা বলছেন সংবাদ মাধ্যমের সামনে গ্রামবাসী এবং স্কুলেরই একজন শিক্ষক। স্কুলের একজন শিক্ষক এবং গ্রামবাসী সংবাদ মাধ্যমের সামনে প্রধান শিক্ষকের উপর অভিযোগ করে বললেন, দীর্ঘ প্রায় কয়েক বছর ধরে মাসের পর মাস বাচ্চাদের খাবারে দুর্নীতি করছে স্কুলের প্রধান শিক্ষক। প্রায় বেশ কয়েক বছর থেকে এই দুর্নীতি চলছে। তিনারা আরো বলেন, প্রধান শিক্ষককে কিছু বলতে গেলে বলে এটা তোমার দেখার দায়িত্ব নাই, এই বলে অন্য শিক্ষককে তাড়িয়ে দেন। এবং তিনারা আরো বললেন, প্রধান শিক্ষক বলে আমি যা ইচ্ছে তাই করব, তোমাদের কোনো দায়িত্ব নাই। এইভাবে স্কুলেরই শিক্ষককে অপমানিত করা হয়। এবং গ্রামবাসীরা বললেন, কোনো কোনো দিন খাবার হয়, কোনো কোনো দিন খাবার হয় না, কোনো কোনো দিন ডিম দেয়, কোনো কোনো দিন ডিম দেয় না, কিন্তু রেজিস্টারে প্রতিদিনই খাবারের মেনু তৈরি হয়। এইভাবে চলছে বিরাট দুর্নীতি মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা 2 নম্বর ব্লকের দেবাইপুর এমএসকে স্কুলে। সংবাদ মাধ্যম প্রধান শিক্ষকের কাছে গেলে তিনি বলেন, ঝাড়ুদার, জ্বালানির খরচ, আরও আনুষঙ্গিক খরচ বাবদ আমরা 10 জন 15 জন করে বেশি করে ছাত্র লিখাই। 30 জন আসলে 40 জন, 40 জন আসলে 50 জন, 20 জন হলে 30 জন, এইভাবে বেশি করে খরচ দেখায়, স্বীকার করলেন প্রধান শিক্ষক। যেখানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কোনো দুর্নীতির সঙ্গে আপোষ করা যাবে না, সেখানে প্রধান শিক্ষকের এই আচরণে ক্ষুব্ধ গ্রামবাসী এবং স্কুলেরই একজন শিক্ষক। কি বলেছেন গ্রামবাসী এবং স্কুলের শিক্ষক সংবাদ মাধ্যমের সামনে শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। উপস্থিত দেখানো হয়, মেসেজ দেওয়া হয়। কতদিন থেকে চলছে এটা 5 বছর থেকে চলছে। আপনি কোনো রকমের প্রশাসনের আমি এর আগে প্রশাসনকে জানিয়েছি মৌখিকভাবে, তারা কোনো উদ্যোগ নেয়নি। গত সোমবার কি মঙ্গলবার আমি ভিডিওকে এটা মৌখিকভাবে অভিযোগ জানিয়েছি। ভিডিও সাহেবকে বলেছিলাম, স্যার আমি লিখিত নিয়ে এসেছি, তো বলে আপনার লিখিত লাগবে না, আমি ঠিক ব্যবস্থা নিচ্ছি। এখন পর্যন্ত ভিডিও সাহেবও কোনো ব্যবস্থা নেয়নি। প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা নেই। প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা নেই। কি প্রধান শিক্ষক মহাশয়কে এই ব্যাপারে কিছু বলেছেন? প্রধান শিক্ষক মহাশয়ের সামনে অনেক তর্ক বিতর্ক আমার হয়েছে, অনেক তর্ক বিতর্ক হয়েছে। উনি বলতে চাচ্ছে এটা তোর দায়িত্ব না, আমার সাথে লেদের সম্পর্ক, এটা তোর দায়িত্ব না। আমি অল ইন অল স্কুলের হেডমাস্টার, আমি সর্বেসর্বা, যা খুশি তাই করবো, যা খুশি তাই করবো, যা খুশি তাই করবো। আচ্ছা আমরা প্রধান শিক্ষক, ঠিক আছে, আচ্ছা আমরা প্রধান শিক্ষকের কাছে যাব, আমি যা গার্জিয়ানদের করব, প্রধান শিক্ষকের কাছে আমি যা রান্না হয় না, আবার হচ্ছে আপনার সঠিকভাবে ছাত্রকে আপনার ভালো ব্যবহার করে না। ছাত্র তো যদি আপনার হচ্ছে প্রথমে এত কোটা যদি ভাত দেয় আর তার পরবর্তীতে যদি চাহাতে যায় খিদিবিদি করে রাঁধুনিরে, এবার যদি আপনার তরকারি ভালো হয় না, তরকারি যদি ভালো করতে বলে তাহলে খিদিবিদি করবে। আপনার চাল ভালো করে রান্না করে না, ঝাড়ে চাইলে পোকামাকা থাকে। এবার আপনার হচ্ছে ডিম সিদ্ধ করে তেল ফুরাবে বলে ভাজে না, কাঁচাই দিয়ে দেয়। কোনো দিন হয়তো সিদ্ধ খুসাই দিয়ে দেয়, তেলে ভাজে না, তেল হলদি হয়তো মাখিয়ে অমনি ছেড়ে দিয়ে তরকারিতে দিয়ে দেয়। আচ্ছা, কি নাম আপনার? মিনতা বিবি। কোথায় বাড়ি আপনার? দেবাইপুর। স্কুলের নাম কি? দেবাইপুর এমএসকে। আচ্ছা, এটা কতদিন থেকে চলে এই যে রান্না ঠিকভাবে না হয়? এই 5 বছর থেকে চলে, এভাবে চলে। এভাবে চলে। প্রায় আমাদেরকে বলে ছাত্র, যে বলে আমাদের ছাত্র 3 বছর থেকে পড়ছে, 2 বছর থেকে আমাদেরকে বলে স্কুলে আসতে চায় না সঠিকভাবে। স্কুলে সেরকম ছাত্র আসে না, 5টা 10টা ছাত্র আসে, যাবো না, ভালো লাগে না যেতে, তো আমরা ইচ্ছে করে পেঠাই, আমরা ঠেলে ঠেলে পেঠাই। মাঝে মাঝে শোনা যাচ্ছে যে স্কুলে রান্নাই হয় না, অথচ খাতায় খাতায় রান্না হয় না, সঠিকভাবে হয় না, তালা মারা থাকে রান্না করে, তা আপনার হচ্ছে লিখিতভাবে দিয়ে দেয় রান্না হয়। ছাত্র আসে বলে হয়তো 5 জন আইলেও 20 জনের খাতায় প্রেজেন্ট করে দেয়। ছাত্র আসে না, ঠিক ফোটা পড়বে, তাও প্রেজেন্ট পড়ে যায়, এই সমস্যায়। আপনার সমস্ত অভিযোগ আসছে বাচ্চাদের ঠিকভাবে খাবার এরকম খারাপ, খাবার খারাপও দেয়, রান্নাটা ভালো হয় না, রান্না ভালো হয় না। কতদিন পর পর বিনাই না, কাঁচা দিবে না, কাঁচা তেল ফিরে আসবে বলে। কতদিন থেকে এরকম চলছে? 5-6 বছর থেকে এরকম চলছে। ছাত্র আসতে চায় না, খাবার দোষ আসতে চায় না। কি নাম আপনার? জরিনা। কোথায় বাড়ি? আমাদের বাড়ি চরঘুঘু। এই স্কুলের নাম কি? 20 জন 10 জন 5 জন ছাত্র আছে, 100 জনের মেসেজ দিয়ে দেয়, টাকা হাজার হাজার টাকা লুটপাট করে খাচ্ছে। ছাত্রদেরকে সপ্তাহে দিন দেয় না, শুধু
আপনার কাছে শুনবো, আপনি বলুন, আপনি যা খুশি তাই করবেন, এটাই কি বলেছেন? কে কথা মিথ্যা বলছে? আপনি বলছেন না উনি বলছেন? আমি বলিনি। কে বলছেন মিথ্যা কথা? কেন উনি বলছেন? সেটা বলে আমি এই কথা বলিনি, আর যা মেসেজের কথা বললো এইরকম মেসেজ যায় না। আচ্ছা, সেরকম মেসেজও যায় না। আচ্ছা, 15 থেকে 20 জনের রান্না হয়, 70 জনের হিসাব হয় গত 5 বছর থেকে। এটা মিথ্যা কথা। 5 বছর আগে তো আমি চার্জেই ছিলাম। আচ্ছা, আপনি যতদিন আছেন ততদিন কি এই গন্ডগোলটা চলছে না? তাহলে এই যে উনি নেই মিথ্যা কথা বললো, কিন্তু যারা ওই যে মহিলাগুলো রয়েছে ওনারাও কি মিথ্যে বলছেন? ওদেরকে উনি তো নিয়ে এসেছে। উনি নিয়ে এসেছেন। তার মানে কোনো সমস্যা নেই আপনার স্কুলে? না, সমস্যা থাকতে পারে, সমস্যা এই যে থাকতে পারে। সমস্যা রান্না হয়তো রান্না শুনেন, রান্না আমার প্রতিদিনের এমনি এক্সট্রা খরচ আছে। এক্সট্রা খরচ বলতে কি, ঝাড়ুদারের একটা বেতন লাগে, ঝাড়ুদারের বেতন লাগে, তারপরে আপনার হচ্ছে কি প্রত্যেকদিন রান্না করতে 100 টাকার জ্বালানি, ওটা এখান থেকে বের করতে হয়, বুঝতে পারলেন? এইরকম ভাবে তার মানে এখানে আপনার দর্শকদের কাছে অনুরোধ শুনবেন, ঝাড়ুদারের যে বেতন সেটা কিন্তু পড়ুয়াদের খাবারের যে পয়সা সেখান থেকে দেওয়া হয়, শিক্ষক মশাই মেনে নিচ্ছেন। তাছাড়াও যে জ্বালানির যে খরচ সেটাও কিন্তু মিড ডে মিলের খরচ থেকে বহন করা হয়। আরও কিছু যেটা ব্যাপার হচ্ছে যে, তাহলে আপনি আজকে কতজন উপস্থিত আছে স্কুলে? আজকে এই তো লাস্টে আরো 4-5 জন আসলো, মোটামুটি 26-27 জন হবে। 26-27 জন। 27 জন। আমরা সেটা দেখে নেব কতজনের আপনি হিসাবে আজকে করবেন। আজকে আমি আরো 10 জন বাড়াবো। 10 জন বাড়াবেন? কেন 10 জন বাড়াবো? যে আনুষঙ্গিক খরচের জন্য। আনুষঙ্গিক খরচ। আচ্ছা, গতকালকে কি করেছিলেন? গতকালকেও 10 জন বাড়িয়েছে। কতজন ছিল? 26 জন। আপনার রেকর্ড আছে? হ্যাঁ, 26 জন, 36 জন করে। ঠিক আছে, আপনার নাম? আমার নাম শ্যামল কুমার সাহা। আপনার এখানে কি পদ কি আছে? পদ হচ্ছে সম্প্রসারক ইনচার্জ। কতদিন আগে আপনি এই স্কুলে জয়েন্ট হয়েছেন? 20 মে 2020 সালের মে। আচ্ছা, ঠিক। আপনার মাস্টার, আপনার একজন সহকারী মাস্টার, তিনি আপনার নামে অভিযোগ অনেকবারই এরকম কমপ্লেন করেছে। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবই জানে, দরকার হলে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো, এসিও সাহেবের সঙ্গে কথা বলুন, আমি ফোন। আচ্ছা, উনি বলছে যে 10 জন ছাত্র এলেন, এই যে 10 বেশি কি বলবেন? না, আপনার উপর 8 জন আসলে পরে আমি কোনো মেসেজই করি না। গত শনিবার 8 জন মতো ছিল, রান্না করিনি, মেসেজ দিইনি। কতজনের মেসেজ দিয়েছেন? মেসেজ দিইনি তো, রান্নাও করেননি, মেসেজ না, রান্না না করলে মেসেজ দিতে পারি? তো ওদের পক্ষ থেকে অভিযোগ আসছে যে আপনি 70-80 জন করে মেসেজ দেন। আজকে কতজন টিচার আছে? আজকে টিচার আছে আমরা 3 জন টিচার, আর একজন আমরা এমনি স্কুলের সুবিধার্থে একজনকে রেখেছি। টোটাল কতজন স্টুডেন্টের এনরোল আছে স্কুলে? ও ছাত্রছাত্রী হচ্ছে 136। এখন মোট কতজন আসছে? আজকে 27 জন মতো বোধহয়। আচ্ছা, এই খাতাতে কতজন তুলবেন? বললাম যে 10 জন এক্সেপ্ট করল। 10 জন কেন? 10 জন আনুষঙ্গিক খরচের জন্য। এই যে সেই বিষয়টা কি ভিডিও বা আপনার উদ্যোগ জানিয়েছেন? হ্যাঁ, ভিডিওকে জেনেই করেছেন এটা? অবশ্যই যে 10 জন 15 জন করে প্রতিদিন বেশি তোলেন? 15 জন না, 10 জন। ভিডিও আপনাকে সম্মতি দিয়েছে? আমাকে এসিও সাহেবকে জানিয়েছি, এসিও সাহেব বলেছে সেটা। তারা করতে বলেছে সেটা? হ্যাঁ, আপনি কথা বলেন। আমার নাম শ্যামল কুমার সাহা। পরিচয়? আচ্ছা, লেটেস্ট ভিডিও স্যার কতদিন আগে এসেছেন এখানে? ভিডিও স্যার আসেন, এসআই এসিও সাহেব আছে আমাদের, এসআই না।